দর্শক, রাজনৈতিক অঙ্গনে বেশ কিছুদিন থেকে ফিসফাস চলছে যে নতুন একটি রাজনৈতিক দল গঠিত হচ্ছে। সেই রাজনৈতিক দল কারা করছে, নেপথ্যে কারা পৃষ্ঠপোষকতা দিচ্ছে সেটিও মোটামুটি পরিষ্কার। কিন্তু কোনো রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা সেই দলকে পৃষ্ঠপোষকতা করছে এমন অভিযোগ সরাসরি কেউ কিন্তু করেননি। আজকে রুহুল কবির রিজভী একটি অভিযোগ করেছেন, বলেছেন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে। নিঃসন্দেহে খুবই গুরুতর অন্যায় কাজ। এর আগে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা যে সমস্ত করেছে দল নিবন্ধন ব্যাপারে, দল ভাঙা গড়ার ব্যাপারে, বিগত নির্বাচনের সময় এগুলো অনেকটা প্রকাশ্য ছিল। তো এইগুলো আসলে কোনো ফল দেয় না, বরং রাজনীতিকে আরও কলুষিত করে এবং বিভেদ ঘটায়, রাজনীতিকে আরও দুর্নীতির মধ্যে নিমজ্জিত করে। ফলে ভালো কোনো ফল পাওয়া গেছে যে রাষ্ট্রীয় কোনো গোয়েন্দা সংস্থা কোনো দলকে সংগঠিত করেছে বা কোনো দলকে ভেঙেছে, তার ফলে আউটকামটা ভালো, এটা কিন্তু কখনোই প্রমাণিত হয়নি। বরং রাজনৈতিক এই অপরাজনীতি থেকে মুক্ত করে একটা স্বচ্ছ রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করাই হচ্ছে 5ই আগস্টের রাজনৈতিক অঙ্গীকার। তো সেখানে রুহুল কবির রিজভীর যে বক্তব্য সেটি হচ্ছে আবার সেই নেপথ্যে অন্ধকারে যেই খেলাধুলা, সেটাই কিন্তু ইঙ্গিত করছেন তিনি। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, কারা নির্বাচিত হবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যদি তা নির্ধারণ করে দেয় তাহলে এই আত্মত্যাগের কি দাম থাকবে। নিঃসন্দেহে কারা নির্বাচিত হবে আগামী নির্বাচনে, এটা কেন রাষ্ট্রীয় সংস্থা ঠিক করবে? এটা তো অতীতে হলো, এই 15 বছরের তিক্ত অভিজ্ঞতা সবারই আছে। বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় তিনি কথা বলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদের একটি সমিতি এই আলোচনা সভার আয়োজন করে। রুহুল কবির রিজভী বলেন, বিএনপিকে ভাঙার জন্য সরকারের ভেতরে ক্ষীণ প্রচেষ্টা কাজ করছে কিনা তা নিয়ে জনগণের ভেতরে সন্দেহ দেখা দিয়েছে। বিএনপিকে ভাঙার জন্য, এটা তো আরও বড় গুরুতর অভিযোগ যে নতুন শুধু দল গঠন না, বিএনপিকে আবার ভাঙার প্রচেষ্টা। এটা যদি হয় তাহলে আবার রাজনীতি নিঃসন্দেহে অন্ধকারে নিমজ্জিত হবে এবং পুরনো সেই অন্ধকার রাজনীতি আবার ফিরে আসবে নতুনভাবে। সচিবালয়ে আগুন লাগার ঘটনা নিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন, সরকার গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পর সচিবালয়ে আগুন জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। কিন্তু যাই হোক, এই প্রসঙ্গ চেয়ে যে প্রসঙ্গটা কোট করেছে যে রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থা একটা নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছে এবং কারা নির্বাচিত হবে সেই ব্যাপারে তারা চিন্তা ভাবনা করছে বা প্রচেষ্টা চালাচ্ছে, এমন একটি কথা কিন্তু সামনে যখন চলে আসছে, যে তখন কিন্তু এই অভিযোগটাকে ফেলে দেওয়ার মতন না। কেননা দল ভাঙার কথা বলা হচ্ছে যে কারা নির্বাচিত হবে তাদেরকে সামনে নিয়ে আসা। রিজভী আরও বলছেন যে শেখ হাসিনার কালা কানুনের বিরুদ্ধে বিএনপি সহ অনেক দলের আত্মত্যাগ অস্বীকার করা যাবে না, কিন্তু আওয়ামী লীগের তৈরি আইনের সঙ্গে সাইবার সুরক্ষা আইনের কোনো পার্থক্য নেই। সাইবার সুরক্ষা অধ্যাদেশের যে রূপটি দেখছি তাতে ভালো কিছু নেই, কিন্তু এখানে প্রেস সেক্রেটারি বলছিলেন যে এটি হচ্ছে সাংবাদিকদের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য না। কিন্তু এখানে রুহুল কবির রিজভী বলছেন যে শেখ হাসিনা আমলের কাদা কানুন সহ যে সাইবার আইন সেটি আবার ইন্ট্রোডিউস হচ্ছে, তাহলে তো খুবই পরিস্থিতি খারাপই বলা যায়। তবে আমি বলেছিলাম যে সম্পাদক পরিষদ পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করুক এবং এই মর্মে জাতির সামনে একটি বক্তব্য দিক যে অন্তর্বর্তী সরকার যেই অধ্যাদেশ জারি করছে সেই অধ্যাদেশ ভালো নাকি খারাপ। যাক, সব মিলিয়ে রুহুল কবির রিজভীর যে বক্তব্য থেকে যেটি পাওয়া যাচ্ছে সেটা কিন্তু রাজনীতির জন্য একটি অশনি সংকেত। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।